ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। জাকসু নির্বাচনে উত্তেজনা, পুরুষ প্রার্থীরা ঢোকায় ফজিলাতুন্নেসা হলে ভোট বন্ধ ছিল 1 ঘণ্টা। জাহানারা ইমাম ও তাজউদ্দিন হলেও উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ। সংসদ ছাড়া সংবিধান সংশোধন বৈধ হবে না মন্তব্য সালাউদ্দিনের। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার আহ্বান হাসনাতের। ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকি দেখছেন সাইফুল হক। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। সংস্কারের সাফল্যেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ মন্তব্য আলী রিয়াজের। জুলাইয়ের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব। মঙ্গলবার আদেশের দিন ধার্য। আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ট্রাইব্যুনালের। কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান। অবৈধ অস্ত্র ও গোলা বারুদ জব্দ। পুড়িয়ে দেয়া হলো সন্ত্রাসীদের 5টি আস্তানা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। জাকসুর উৎসবমুখর নির্বাচনের মধ্যে হঠাৎই উত্তেজনা। ছাত্রী হলে শিবির ও ছাত্রদলের পুরুষ প্রার্থীদের প্রবেশের অভিযোগে ফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণ বন্ধ ছিল 1 ঘণ্টা। জাহানারা ইমাম ও তাজউদ্দিন আহমদ হলেও দেখা দেয় উত্তেজনা। এদিকে রবীন্দ্রনাথ হল থেকে সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। এছাড়া বাড়তি ব্যালট ছাপানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যে শুরু হয় হঠাৎ উত্তেজনা। বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। বন্ধ রাখা হয় কেন্দ্রের ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থীর প্রবেশ করায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। আর ছাত্রদল বলছে শিবির কেন্দ্রে আগে ঢুকেছে খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করেনি হল কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক পর আবারও চালু হয় ভোট গ্রহণ। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। ফজিলাতুন্নেসা হলের মতো জাহানারা ইমাম ও তাজউদ্দিন আহমেদ হলেও দেখা দেয় উত্তেজনা। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের যে ক্রাইটেরিয়া পড়বে আমি জানি না, ওনারা সম্ভবত সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এর আগে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় ভোটারদের সারি। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। বৃষ্টিস্নাত দিনে মুহুর্মুহু বজ্রপাত, লোডশেডিং। কিছু সময় আলো আঁধারিতেই চলে ভোট গ্রহণ। একদিকে যেমন দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হচ্ছে, তেমনি অন্যদিকে জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন অনেকে। একেবারে ফুল ক্যাম্পাস, অনেক ফেস্টিভ, প্লাস হল, মানে সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ। এতদিন লেজুর ভিত্তিক রাজনীতি হয়ে আসছিল ক্যাম্পাসে, বর্তমানে যদি ছাত্র সংসদ হয় অনেকটাই কমে যাবে লেজুর ভিত্তি। এদিকে পাল্টাপাল্টি নানা অভিযোগ করেন প্রার্থীরা। মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল ও শিবির 2 প্যানেলের ভিপি প্রার্থী। উভয়েরই অভিযোগ প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে প্রশাসন। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। নির্বাচন ঘিরে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন আর নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন অন্যান্য প্যানেলের প্রার্থীরাও। কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে, তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না। এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয়। আমরা আগেও জানিয়েছিলাম নানান সময়ে যে এই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের চূড়ান্ত রকম আস্থা চলে গেছে। ব্যালট পেপার প্রত্যেকটি হলে এক্সট্রা করে দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছিলাম যে ব্যালট পেপার কোনোভাবেই ভোটার যারা রয়েছেন সে ততজন ভোটারের চেয়ে অধিক রাখা যাবে না। এই জায়গায় কারচুপির সংখ্যা থেকে যায়। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জিন্নাত আরা যশোর এবং তুষার আহমেদ ইমন। সরাসরি প্রথমেই যাচ্ছি যশোর কাছে। 15 নম্বর হলের সামনে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন বলা যায় অনেকটাই শান্ত পরিবেশে পরিণত হয়েছে। এখন গেটের বাইরের যে অবস্থা অনেকটাই শান্ত পরিবেশ। এখান থেকে যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আসছিলেন বিভিন্ন অভিযোগ নিয়ে তারাও চলে গিয়েছেন, নিরাপত্তা কর্মী যারা এসেছিলেন তারাও চলে গেছেন। এখন এখানে বেশ শান্ত পরিবেশ রয়েছে, কিন্তু আমাদেরকে যেমনটা জানানো হয়েছিল, উপাচার্য আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন, হল প্রভোস্ট আমাদের জানিয়েছিলেন যে 1 ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ আবার শুরু হয়েছে এই 15 নম্বর হলে। কিন্তু আমরা যখন আসলে যাচাই করার জন্য ভেতরে যেতে চেয়েছিলাম আমাদের কিন্তু কয়েকবারই বাধাগ্রস্ত করা হয়েছে। শুধু আমাকে নয়, বিভিন্ন টেলিভিশন কিংবা পত্রিকার সাংবাদিকদেরই বিভিন্ন সময় বাধা দেয়া হয়েছে আমাদের ভেতরে প্রবেশ করতে, এবং 2-1জনকে হয়তো তারা প্রবেশ করতে দিচ্ছেন, কিন্তু তারপর নির্দিষ্ট সময় আবার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে বাইরের পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং আমাদেরকে হল কর্তৃপক্ষ, হলের প্রভোস্ট এবং নির্বাচন কমিশনের একজন সদস্য আমাদের জানিয়েছেন যে ভেতরে এখন সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হচ্ছে। 1 ঘন্টা যে বন্ধ ছিল তারপরে শিক্ষার্থীরা, নারী ভোটাররা হলের তারা আবারও উৎফুল্লভাবে ভোট দিচ্ছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন, তাদের মধ্যে কোনো শঙ্কা নেই। এগুলো আমাদের বলেছেন হল প্রভোস্ট, কিন্তু আমাদের আসলে ভেতরে সেইভাবে প্রবেশ করতে দিতে তারা চাচ্ছেন না, ভোট কেন্দ্রে আমাদেরকে তারা দিতে চাচ্ছেন না। আমরা আসলে যতদূর পারছি এই প্রবেশদ্বারের পাশ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভেতরে আমাদেরকে বলা হয়েছে যে ভোট গ্রহণ চলছে। এবং এই হলে যেহেতু ভোট গ্রহণ 1 ঘন্টা বন্ধ ছিল, আমাদেরকে জানানো হয়েছে যে 5টায় যেহেতু নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল এবং সেই 1 ঘন্টা অতিরিক্ত দেয়া হবে, অর্থাৎ এই হলে 6টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। এবং যদি কোনো শিক্ষার্থী 6টার পরেও লাইনে থাকে তাদেরকেও ভোট প্রদানের সুযোগটা দেয়া হবে, এমনটাই আমাদেরকে হল প্রভোস্ট বলেছেন। এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম আমরা, তারাও বলছিলেন যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা অনেকটা শঙ্কার মধ্যে পড়েছেন। প্রার্থীরা বলছেন যে তারাও একটা আশঙ্কার মধ্যে পড়েছেন যে যেই নির্বাচন তারা প্রত্যাশা করেছেন 33 বছর পর, যে উৎসব মুখর পরিবেশ তারা প্রত্যাশা করেছেন, তার মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যারা একদমই প্রত্যাশা করেন না। এবং তারা এখন বলছেন যে বাকি যে সময়টা আছে ভোট গ্রহণে, সেই সময়টায় তারা চাচ্ছেন যে যেন একটা সুষ্ঠু ভোট হয়, আর কোনো উত্তপ্ত পরিস্থিতি যেন তৈরি না হয়। আর বললাম যে আমরা কর্মীরা অনেকবার চেষ্টা করেও নির্বাচন কমিশন থেকে যদিও আমাদের বলা হয়েছিল যে নারী ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন, যে হলগুলোতে, নারী হলগুলোতে, অর্থাৎ সেখানে নারী সংবাদকর্মীরা প্রবেশ করতে পারবেন, কিন্তু আমরা আসলে বেশ কয়েকবার চেষ্টা করেও এখন পর্যন্ত 15 নম্বর হলে ঢুকতে পারিনি। তবে প্রভোস্ট আমাদের নিশ্চিত করেছেন যে ভেতরে এখন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে 15 নম্বর হল থেকে সর্বশেষ খবর। 21 নম্বর হলে আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন, সেখানকার সর্বশেষ খবর জানাবেন ইমন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নং ছাত্র হলে। এখানে কিন্তু প্রায় 54% ভোটার অলরেডি ইতোমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছে এবং আমরা এখানকার যিনি প্রভোস্ট তার সাথে কথা বলেছিলাম, তিনি আশা করছেন যে প্রায় 80% ভোট হয়তো তারা পাবে বিকাল 5টার মধ্যে। এবং তারা বলেছিলেন যে বিকাল 5টা সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও কিন্তু ঠিক বিকাল 5টায় তারা ভোট গ্রহণটি শেষ করবেন না। বিকাল 5টার মধ্যে যারা ভোট কেন্দ্রের বাইরে সারি ধরে অবস্থান করবেন তারা একটি লাস্ট কল করবেন এবং যারা ভোটার তারা ভোট দিতে আসবে। এবং একদম শেষ পর্যায়ে যদি কোনো ভোটার না থাকে কল করার পরেও, তখন তারা কিন্তু ভোট গ্রহণটি শেষ করে ফেলবেন। এবং আমাদের জাকসু নির্বাচনের যারা ভোটার তারা কিন্তু বলছিলেন যে অত্যন্ত সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারছেন। এবং এখানে 21 নং ছাত্র হলে 542 জন স্নাতক পর্যায়ের ভোটার আছেন এবং 193 জন স্নাতকোত্তর পর্যায়ের ভোটার আছেন। এবং এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল যে যারা অছাত্র, অর্থাৎ যাদের স্নাতকোত্তর শেষ, তারা যেন বেলা 12টার মধ্যে হল ত্যাগ করে গতকালকে। এবং এখন কিন্তু কোনো হলেই আর যারা অছাত্র বা যাদের স্নাতকোত্তর শেষ হয়ে গেছে তারা কোনো হলে অবস্থান করছে না, তারা হল ত্যাগ করেছেন। এবং সুষ্ঠুভাবে এই জন্য বা নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ আসলে প্রশাসন দেখছেন না বলে তারা জানিয়েছেন। এবং ভোট যারা দিতে আসছেন তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের পাশেই কয়েকজনকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, মোবাইল ফোন জমা রাখছেন তারা, যাতে করে মোবাইল ফোন নিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করতে না পারে। এবং মোবাইল ফোন জমা দিয়ে তারপর তারা ব্যালট পেপার সংগ্রহ করছেন। এবং
মোট 4টি করে ব্যালট পেপার তাদেরকে দেওয়া হচ্ছে। একটিতে হল সংসদের ভোট তারা দিচ্ছে এবং বাকি 3টিতে কেন্দ্রীয় জাকসু নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করছে এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে বলে আমরা এতক্ষণ জানতে পেরেছি। জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তুষার ইমন এবং জিন্নাতারা যশোয়া। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নতুন ভিপিজিএস। সকালে রায়ের বাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত প্যানেল। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন SM ফরহাদ। রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। আরও একদিন বাড়ল কারফিউ। সংসদে সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। নাগরিক কোয়ালিশন আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে ঝুঁকিতে পড়বে সরকার। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, জনগণ ভোট কেন্দ্রে গেলে নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে রয়ে গেছে বেশ কিছু সংশয়। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের এক বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। ফেব্রুয়ারি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেশের ভেতরে এবং বাইরে, তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, তার পলিটিক্যাল উইল। প্রতিদিনই স্যারের একটাই মেসেজ, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এটা আমাদের সফল করতে হবে। এখানে গভর্নমেন্টের কোনো পক্ষপাতিত্ব নাই। বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন, কারো সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসরাপ্ট করার। এনসিপি ও জামায়াতের নেতারা বলেন, নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মাঝে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনো ঠিক করা যায়নি। আগামী নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন তারা। রি-ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো আছে, এর মধ্যে প্রথম যেই চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রিফরমেশন যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা, এখনো এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত একমত হই নাই। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা পরবর্তীতে একটা চ্যালেঞ্জ হতে পারে। সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল, সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে। এমন সেবাদাসে পরিণত হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা আওয়ামী লীগের 15 বছর আমরা কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অনুমোদনের ক্ষমতা রাখে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব
অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। আমরা এমন কোনো উদাহরণ দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলেও মত দেন আলোচকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। ক্ষেত্রে অবজারভেশন করা হয়েছে যে কিছু কিছু রিকমেন্ডেশন ছিল পলিটিক্যাল নেচার, যেটার সাথে এলাকার এমপির সম্পর্ক যুক্ত। এই জন্য এইগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্কার আমাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ইলেকশনের পরে ওয়েট করতে হবে, আর বাকিগুলো রিভিউ করা হয়েছে। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এবং এই সংক্রান্তে যতগুলো সংস্কার আছে সেগুলোর বিষয়েও নিবিড়ভাবে পর্যালোচনা করে কত দ্রুত সেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোর জন্য আলাপ আলোচনা হয়েছে। আর বিশেষ করে লোকাল গভর্নমেন্ট যারা আছে, আপনারা জানেন ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা পৌরসভা বা সিটি মেয়র, তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন সেই সংক্রান্ত ল যাতে করা যায় সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। পুলিশের ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে দুইটা বিষয় এসছে। একটা হচ্ছে পুলিশের আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। আপনি জানেন পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে, এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 2 আগস্টের আরেক মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব। রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলির ঘটনায় হাবিব সহ 5 জনের বিচার শুরুর কথা হবে কিনা মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। বৃহস্পতিবার রামপুরায় 2 জনকে হত্যা ও আমির হোসেনকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুলি করা 2 পুলিশ সদস্য এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও তরিকুল ইসলাম ভুইয়া। তাদের সিসি এবং অফিসিয়াল ডকুমেন্টে যা কিছুই থাকুক না কেন, তারা ওই ঘটনার সময় এক থানার পুলিশ আর এক থানার মধ্যে ঢুকে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং সেটা করেছে সারা দেশব্যাপী যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে গণহত্যাটা চলছিল তার অংশ হিসেবে তারা করেছেন। আসামি পক্ষের একজন আইনজীবী বলছেন, গুলি করা পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকার নয়, তিনি সে সময় রামপুরা টিভি চ্যানেলের 3 নম্বর গেটে অবস্থান করছিলেন। তরিকুলের কথা বলেছে যে ভিডিওতে পাওয়া গেছে, এটা তো আমি তো অস্বীকার করেছি। এখন তৎপরবর্তীতে ওনাদের ভিডিওতে পাওয়া গেছে আনতে পারে, তখনকারটা তখন হবে। চার্জ হিয়ারিং ডেট ছিল, আমরা চার্জ হিয়ারিংটা মাত্র ওপেন করেছি। অন দ্য আদার হ্যান্ড প্রসিকিউশন বলে গেছেন। এদিন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর বলেন, 23 জন তদন্তকারীর পক্ষে সারা দেশ থেকে খুঁজে আসামি ধরা সম্ভব নয়। তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য অনুষ্ঠিত হয়। এ মামলায় এখন পর্যন্ত 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক পথের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল। অন্যদিকে বাগেরহাটে আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। গাছের গুড়ি ফেলে ঢাকা বেনাপোল ও খুলনা ঢাকা রেলপথ অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে 2 ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই 2টি ইউনিয়ন অত্যসত্বর আমাদের ভাঙ্গার সাথে যুক্ত করে দিতে হবে। আমাদের এই দাবি মানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ তুলব না। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বরিশাল ও খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় মহাসড়কের 5টি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। মাধবপুরবাসী হামিরদি ইউনিয়নের লোক, আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আমাদের সীমানা আমরা ছাড়বো না। এই ঐতিহ্যবাহী হামিরদি আলগিকে না ফেরা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এদিকে বাগেরহাটের সংসদীয় 4টি আসন পুনর্বহালের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন স্থানীয়রা। এ সময় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেন জামায়াত, বিএনপি এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আমাদের 4টি আসন ফিরে পাওয়ার জন্য আমরা যে কোনো ধরনের আন্দোলনে আমরা যাব। তারা কোনো নোটিশ না দিয়ে বাগেরহাটে মানুষের কোনো গণশুনানি না করে তারা যেটা করেছে সম্পূর্ণ বেআইনি। স্বৈরাচারী নির্দেশনা, স্বৈরাচারী প্রজ্ঞাপন এটা জারি রয়েছে। সুতরাং বাগেরহাটবাসী এটা মানে না, এটা আমরা প্রত্যাখ্যান করছি। এর আগে 10 সেপ্টেম্বর সকালে শুরু হওয়া হরতালের সমর্থনে রাতেও সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। পুড়িয়ে দেয়া হয়েছে সন্ত্রাসীদের 5টি আস্তানা। সকাল থেকে সন্ত্রাসী ও অস্ত্রের সন্ধানে মহেশখালীর গহীন পাহাড় ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও নৌবাহিনীর 220 সদস্য। এরপর চালানো হয় অভিযান। সন্ধান মেলে সন্ত্রাসীদের 5টি আস্তানার। জব্দ করা হয় 10টি অবৈধ অস্ত্র ও 30 রাউন্ড গুলি। পুড়িয়ে দেওয়া হয় সব আস্তানা। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। নেপালের সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেল বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে দুপুরে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে স্থগিত করা হয় ম্যাচ। সেই দিনই দেশে ফেরার চেষ্টা করে জাতীয় দল। তবে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হোটেল বন্দী হয়ে পড়েন হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। হোটেলে আক্রমণের শিকার না হলেও আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকেন তারা। অবশেষে গতকাল আবারও নেপাল বিমানবন্দরের কার্যক্রম শুরু হলে ফুটবলারদের ফেরানোর উদ্যোগ নেয় বাফুফে, যেখানে বিশেষ সহযোগিতা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযানে নামছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এই ম্যাচেই পূর্ণ মনোযোগ লিটন দাসের। ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। এশিয়া কাপে আলোচনা বেশি গরম নিয়ে। রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা। এ কারণে কন্ডিশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একই সঙ্গে ভাবতে হচ্ছে সুপার 4 সমীকরণ নিয়েও। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আফগানিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। হংকংকেও বড় ব্যবধানে হারানোর লক্ষ্য বাংলাদেশের। যদিও তাদের বিপক্ষে বাংলাদেশের আছে হারের তিক্ত অভিজ্ঞতা। এই ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেন। এছাড়াও তৃতীয় পেসার হিসেবে থাকার সম্ভাবনা আছে তানজিম সাকিবের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসু নির্বাচনে উত্তেজনা, পুরুষ প্রার্থীরা ঢোকায় ফজিলাতুন্নেসা হলে ভোট বন্ধ ছিল 1 ঘণ্টা। জাহানারা ইমাম ও তাজউদ্দিন হলে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ।
সংসদ ছাড়া সংবিধান সংশোধন বৈধ হবে না মন্তব্য সালাউদ্দিনের। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার আহ্বান হাসনাতের। ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকি দেখছেন সাইফুল হক। এবং জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। সংস্কারের সাফল্যই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ মন্তব্য আলী রিয়াজের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।